আবারও কোচবিহার শহরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরের হাসপাতাল চৌপথি সৎকার সমিতির লোকনাথ মন্দিরে। জানা যায়, মন্দির প্রাঙ্গণে থাকা সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাচ্ছে যে ভোর প্রায় 3টা নাগাদ একজন সেই লোকনাথ মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স থেকে কয়েক হাজার টাকা লুট করে চম্পট দেয়। তবে সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় এই চুরির ঘটনা নিয়ে। ইতিমধ্যেই সৎকার সমিতির লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানা যায়। পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এ বিষয়ে সৎকার সমিতির লোকনাথ মন্দির কমিটির এক সদস্য জানান যে কোচবিহারের এই হাসপাতাল চৌপথি একটি ব্যস্ততম জায়গা। কী করে এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সকল মানুষের মধ্যে। তারা এও জানান যে কিছুটা হলেও প্রশাসনের উদাসীনতা লক্ষ্য করেছেন তারা। তবে তারা জানান যে পুলিশের টহলদারি কোচবিহার শহর জুড়ে বাড়ানো খুব দরকার। তবে কে বা কারা এই চুরির ঘটনায় যুক্ত রয়েছে, পুলিশ তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক এই আশাই করছেন সকলে। কোচবিহার শহরে একটা পুরনো প্রাচীন মন্দিরে উচুরি নেশা করছিল। হ্যাঁ, নেশা করছিল। বাবার কপালে সোনা টিপ ছিল, এটাও দেখে নিয়েছি। আমি 6:30 নাগাদ আমাদেরই একজন মেম্বার এবং ভক্ত, সে সকালে মর্নিং ওয়াক করতে এসে দেখে যে 15 বাক্স ভাঙা। তখন আমাকে ফোন করে 6:30 নাগাদ। আমি সাথে সাথে এসে দেখলাম গেটও ভাঙা, প্রত্যেকটা 15 বাক্সই ভাঙা। তার টাকা পয়সা সব নিয়ে গেছে। সাথে সাথে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করলাম, সেখানে পরিষ্কার দেখা গেছে চোরটাকে যে অনেকক্ষণ, মোটামুটি 3টার থেকে ভোর 5টা 10 অবধি অপারেশন চালাইছি, 2.5 ঘন্টার মতো। তারপরে আমরা থানায় খবর দিই, থানা থেকে পুলিশ আসে। আমরা বললাম যে এরকম একটা ট্রান্সপোর্ট চৌপতির মতো একটা ভাইটাল এত জায়গা, সেখানে এই 2 ঘন্টা অপারেশন চালানো মানে মন্দিরের ভিতরে লাইট ফাইট জ্বালানো। আমরাও তো খুব আতঙ্কে ছিলাম, কারণ যদি কালী মন্দিরে তালা ভাঙতো তাহলে আরও ক্ষতি হয়ে যেত মন্দিরে। এমনিও তো যা টোটাল 15 বাক্সে যা ছিল ভক্তদের দানের টাকা পুরোটাই নিয়ে গেছে। কত টাকা খোয়া গিয়েছে? মোটামুটি 5-6 হাজার টাকার মতো আমাদের আইডিয়া আছে। কোচবিহার শহরে বারংবার এই চুরির ঘটনা ঘটে চলেছে, কি বলবেন? আতঙ্কই লাগছে, কারণ আজকে যদি এখানে হসপিটাল, বাইরের থেকে অনেক পেশেন্টরা আসে ট্রিটমেন্ট করাতে, তারা টাকা পয়সা নিয়ে আসে, তারা হয়তো এদিক ওদিক ঘোরাঘুরি করে রাত্রিবেলা, তাদেরও একটা আতঙ্কের ব্যাপার। এবং আমাদের মন্দিরে তো আতঙ্কের ব্যাপারই, যে এরকম একটা এর আগেও 2বার চুরি হয়েছে, থানার থেকে আসলো, কোনো সুরা হয়নি। আর তার মধ্যে এরকম একটা ভাইটাল মোড়ে হসপিটাল চৌপতির মতো জায়গাতে মন্দির, এটা তো একটা আতঙ্কের মধ্যেই স্বাভাবিক। আজকে যদি টহলদারি হয়তো নিশ্চয়ই চোর 2 ঘন্টা মন্দিরের ভিতরে তাণ্ডব চালাতে পারতো না, প্রপার টহলদারিটা হয়তো। কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে? বলবো যে আরেকটু দৃষ্টি ভালো করে যেন টহলদারি হয় কোচবিহার শহরে। এইসব আতঙ্কের মধ্যে রাতে যে এখন একটা হইলো, এরপরে আতঙ্কে আবার থাকবো যে কতদিন আবার হবে, একটু ভালো মতো টহলদারি যাতে করে। কারণ এখান থেকে তো থানা 5 মিনিট ঢিলচোড়া দূরত্বে, তো এইখানে যদি এত বড় ইনসিডেন্ট হতে পারে, তার একটু আউটারে তো আরও বড় রিস্কের ব্যাপার। প্রশাসনকে বলবো যে আরেকটু ভালো মতো যাতে তারা ভাড়া ঠাড়া দেয়, দেখাশোনা করে, ডিউটিটা ঠিক মতো দেখে। আপনার নাম? সোমনাথ সরকার, সরকার।